চাকদা অর্কিড ভিউ পয়েন্টে এসেছি। লামাহাটা ইকো পার্কের ভিউটা খুবই সুন্দর। হ্যালো, ওয়েলকাম গাইজ। আমাদের এটা ফার্স্ট ব্লগ। প্রথমবার আমরা ঘুরতে এসেছি পাহাড়ে, প্রথম দিন দার্জিলিং এর। অ্যাকচুয়ালি কালকে এসেছি, কালকে অনেক রাত হয়ে গেছিল আসতে, তো আজকে বেরিয়েছি ঘুরতে। লামাহাটা যাব, তিনচুলা যাব, বাতাসিয়া লুপ যাব। ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। সব জায়গার ভিডিওই করার চেষ্টা করব, দেখতে থাকো। আশা আমরা এই করছি প্রথমবার ব্লগিং শুরু করেছি। কাইন্ডলি আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলো গাড়িতে উঠে আবার কন্টিনিউ করছি। আমাদের জার্নি স্টার্ট হয়েছে এখানে, গাড়িতে উঠে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি লামাহাটার দিকে। আমরা এখন বাতাসিয়া লুপে এন্ট্রি করছি। টিকিট কাটতে হবে? হ্যাঁ, মানে হয় তো টিকিট কাউন্টার তো আছে। হ্যাঁ, টিকিট 50 টাকা, টিকিট 50। বাতাসিয়া লুপে আজকের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের বাতাসিয়া লুপ। দেখো ফার্স্ট লুক বাতাসিয়া লুপের। এখানে ঢুকতে গেলে একটা টিকিট কাটতে হয়, যার প্রাইস 50। 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ চিলড্রেনদের প্লাস অ্যাডাল্টদের 50 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। That's a lovely toy train. টয় ট্রেন ছাড়ে দার্জিলিং স্টেশন থেকে। ঘুম স্টেশন আছে ওইখান, দার্জিলিং টু ঘুম স্টেশন অ্যাকচুয়ালি টয় ট্রেন যায়। ও সেই টয় ট্রেনেও আমরা যাব। বাতাসিয়া লুপের উপর দিয়েই টয় ট্রেনটা যায়। আজ প্রথমবার ঢুকতেই দেখলাম টয় ট্রেন, যেটা দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশন। আমরা ওই এক্সপিরিয়েন্সও করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমাদেরও ভালো লাগে ভিডিওটা দেখতে। চলো স্মৃতিসৌধের কাছে যাই এরপর। হ্যাঁ, এখানে একটা স্মৃতিসৌধের মতো আছে। এই যে স্মৃতিসৌধটা দেখছো, এটা আমাদের ইন্ডিয়ান আর্মির গোর্খা সোলজার্সদের উদ্দেশ্যে এটা করা হয়েছে, স্মৃতির উদ্দেশ্যে। এখন আমরা বাতাসিয়া লুপ ঘুরছি। দেখো বাতাসিয়া লুপে এখানে অনেক ছোটখাটো মার্কেট আছে, টুপি পাওয়া যায়, বিভিন্ন কসমেটিক্স পাওয়া যায়। সামনে দেখো নিচে টয় ট্রেনের লাইন। এখানে ওই ড্রেস পরে ফটো তোলারও সিস্টেম আছে। এটা দারুণ ভিউ পয়েন্ট, এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট টুরিস্ট স্পট বলা যায় এটাকে। এখানে কিছু বাইনোকুলার রাখা আছে, পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যায়। পার পার্সন 50 টাকা করে দিতে হয় এখানে।
দূর থেকে দেখতে পাচ্ছ পাহাড়ের সৌন্দর্য, সত্যি মন জুড়িয়ে যায় এখানে এলে। এত সুন্দর পাহাড় আর এখানকার মানুষজন খুবই ভালো। এখানে অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, দেখতেই পাচ্ছ। সবাই এখানে বসে বসে এখন নেচারের ভিউ এনজয় করছে। এখন আমরা যাচ্ছি তাকদা অর্চিড গার্ডেনে, যেটা বাতাসিয়া লুপ থেকে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স। তাকদা অর্চিড গার্ডেন একটা অফবিট প্লেসের মধ্যে পড়ে। তাহলে চলো ওখানে পৌঁছে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আমরা এখন তাকদা ভিউ পয়েন্টে আছি। 20 টাকা টিকিট এখানে। দেখুন এটা মেইন গেট। টিকিট 20 রুপিস ফর এভরিওয়ান। তো আস্তে আস্তে ঢুকছি। হ্যালো গাইস, আমরা তাকদা অর্কিড ভিউ পয়েন্টে এসেছি। আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করিয়ে দেখাবো, যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হতেই পারে, আপনারা কমেন্টে জানাবেন কি কি ভুল ভ্রান্তি হচ্ছে। আমরা নেক্সট ভিডিও থেকে সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করব। নিজেরাও তাকদা দেখি, ভিউ পয়েন্ট আপনাদেরকেও দেখাই তাকদা অর্চিড গার্ডেনটা কিরকম। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। খুব সুন্দর ভিউটা। চলো আস্তে আস্তে এগোই। আমরা এখন যাচ্ছি অর্কিড মিউজিয়ামে, যেখানে অনেক নানান ধরনের অর্কিড এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। চলো ভেতরে ঢুকি আর তোমাদেরকেও ঘুরে দেখাই পুরোটা। দেখো এখানে কত ধরনের অর্কিডের স্যাম্পল রাখা হয়েছে। এত ধরনের অর্কিড হয় আমি তো আগে জানতাম না। এখানে আবার লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস বলে একটা বোর্ড টাঙানো আছে, যেখানে গাছেদের কমন নাম, বোটানিক্যাল নাম, ফার্মিং কী করে হয় সেই সমস্ত কিছু এখানে লেখা আছে। আমরা এখন যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্টে। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, কিন্তু আজকে যা ক্লাউডি ওয়েদার হয়ে আছে
জানি না কাঞ্চনজঙ্ঘা ভিউ কতটা নিজেরা দেখতে পারবো আর কতটা ক্যামেরায় তোমাদের দেখাতে পারবো। যে কোনো পাহাড়ি রাস্তার ভিউটাই অন্যরকম, তাই না? দেখো দুপাশে কি সুন্দর সারি দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এখন যেহেতু রোদ নেই, ক্লাউডি ওয়েদার, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাহলে চলো লোকেশনে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, দেখতে থাকো। এখন আমরা আছি তিনচুলে ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা ক্লিয়ার থাকে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন চারিপাশ কতটা ক্লাউডি হয়ে আছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। এখন আমরা তিনচুলা টি গার্ডেনে। ভিউটা দেখো টি গার্ডেনের, অসাধারণ ভিউ একটা। আমরা তিনচুলা টি গার্ডেন দেখে এসেছি। আমাদের নেক্সট স্টপ লামাহাটা। আমরা আস্তে আস্তে লামাহাটার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। লামাহাটা পৌঁছানোর পর আপনাদের লামাহাটাটা ঘুরিয়ে দেখাবো। লামাহাটায় আমরা পৌঁছে গেছি। এখানে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। দেখো বাঙালি রেস্টুরেন্টটা। খেতে এসেছি লামাহাটা রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট একটা। দেখুন জায়গাটা, ডেকোরেশন পুরো বাঙালি খাবারের জায়গা। এটা একমাত্র বাঙালি হোটেল, এখানে বাঙালিয়ানা ছোঁয়া আছে। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, ভেজ থালি নিয়েছি। তো কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি। ভাত, এটা শাক ভাজা, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, এটা চাটনি, ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ, আর এটা পায়েস। তাহলে চলো আমরা লাঞ্চটা করে নিই। আমরা এখন এসেছি লামাহাটা ইকো পার্কে, যার এন্ট্রি ফিস 20 টাকা করে। চলো আমরা আস্তে আস্তে যাই আর ভিডিওটা কন্টিনিউ করছি। এটা পুরোটা হচ্ছে লামাহাটা ইকো পার্কের ভিউ। লামাহাটা ইকো পার্কের ভিউটা খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। পুরো গ্রিনারিজ।
আজকের মতো সাইট সিনিং আমাদের কমপ্লিট। এখন আমরা ম্যালে ব্যাক করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। এখন আমরা ম্যাল রোডে চলে এসেছি। আজকে সারাদিনের ট্যুর আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।